হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন। ঠিক আছে, এখন অনেকটা এখানেই বেলা হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো বাবুকে টিউশনি পড়াতে এসছে রিনি, আর এদিকে আমার মোটামুটি কাজকর্ম সব হয়েছে আর এখনও হয়নি, বাকিটা বাকি আছে কাজ করা। তো চলো সেই বাকি কাজগুলো সেরে ফেলি। আর কি রান্নাবান্না করলাম তোমাদের সেইগুলোও দেখাবো। ঠিক আছে, তার আগে আমার যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলোকে সারি তারপর। ঠিক আছে, এখন কিন্তু একদম ছোট ছোট তোমাদের ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে সময় পাচ্ছি না একদমই, সেই জন্য। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, স্নান সেরে একদম তোমাদের কাছে চলে এলাম। ঠিক আছে, বুঝতেই পারছো। আর এখনও সিঁদুরটা পরা হলো না, কারণ খুব ঘাম হচ্ছে মাথাটা, জানো। আর পুরো গুচ্ছাতে একদম মাথায় তেল নিয়ে নিয়েছি আমি, পুরো একদম চপচপে করে মাথায় তেল নিয়েছি। কারণ হচ্ছে গিয়ে আজকে তেলটা নিয়ে রাখলাম, কালকে পরের দিনে শ্যাম্পু দিয়ে দেবো। ঠিক আছে, আর দেখো বাবু ব্যাগটা কেমন করে গুটিয়ে পুটিয়ে ওখানে রেখেছে, পড়িয়ে গেছে দিয়ে ওখানে রেখে দিয়েছে। তো চলো বাবুকে বলছি গোপালকে একটু খাইয়ে দিই, তারপর আমরা নিজেরা খাবো। ঠিক আছে, আর মাথার শ্যাম্পু দেওয়া হলো না, মানে আজকে তেল নিয়েছি, পরের দিন শ্যাম্পু দেবো। ঠিক আছে, আর কি রান্না করলাম তোমাদের দেখাই। আর এক গাদা কাপড় ছিল, সেই কাপড়গুলো তোমাদের দেখালাম, সিঁড়িতে রাখা ছিল। আর আমি কাপড়গুলোই না সিঁড়িতে মেলে দিয়েছি, জানো। আমি আর ছাদে উঠতে পারলাম না, প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আর অনেক অনেক মানে রোদ উঠে গেছে, ভীষণ রোদ উঠেছে। সেই জন্য ছাদে যাইনি, সিঁড়িতেই মেলে দিয়েছি। শুকাবে শুকাক, না শুকাবে না, সময় বুঝে করুক, আমি আর যেতে পারলাম না বাবা। যাই হোক, চলো তাহলে কি রান্না করলাম একবার দেখে নাও তোমরা, দিয়ে তারপর খাবার। গ্যাস ট্যাস তো পরিষ্কারই করে দিয়েছি, তোমাদের এগুলোই বলছি। দেখো গ্যাস পরিষ্কার করেছি, এটাও বললাম, মাথায় তেল দিয়েছি সেটাও বললাম। যাই হোক, চলো কি রান্না করলাম একবার দেখে নাও। ঠিক আছে, তো দেখো বন্ধুরা কি রান্না করেছি। এই দেখো, এটা হচ্ছে কচু আর পুঁই শাক দিয়ে, মসুর ডাল দিয়ে কচুর ডাল করেছি আমি। ঠিক আছে, তোমরা কি কোনদিন খেয়েছো এরকম কচুর ডাল? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলবে। ঠিক আছে, আর এদিকে করলা আলু ভাজা করেছি, ওদিকে করেছি সকালের আলু মাখা আর তোমার আলু ভাজা, আর এটা পটল আলু ঝোল করেছি। ঠিক আছে, পটল নিয়ে নিয়েছে তোমাদের ছোটদা ভাই এক গাদা। সেই পটলগুলো কি ফেলে দেওয়া যায়? সেই ফ্রিজে রেখে 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 3-4 দিন ধরে পটল খাওয়া হচ্ছে, আর অনেকটা পটল নিয়ে নিয়েছে। আর এই যে কাজের থেকে তোমাদের বড়দা ভাই বাড়ি এলো, এবার বললাম তাহলে স্নান টান করে নাও, তাহলে খেয়ে নিই সবাই মিলে একসঙ্গে। তো চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো, আমি এর আগে বাবুকে খাইয়ে দিলাম, দিয়ে বাবুর থালাতে আমি ভাত নিয়ে নিয়েছি। আলু ভাজাটা নিয়ে নেই, করলা ভাজা, আলু সেদ্ধ আর ডাল আর পটলের তরকারি আর একটা লেবু নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো, আজকে লেবু চিপে ভাত খাবো। আর সত্যি কথা বলতে গেলে ভাতের মধ্যে যদি বা লেবু চিপে ভাত খাই না, সত্যি ভাতটা একদমই মানে সুন্দর টেস্ট হয়, ভাতের স্বাদটা একদম পাল্টে যায়, খুবই ভালো লাগে। আবার দেখো আমি আবার খেয়ে দেখছি, আরে আরে এত টক, মুখটা একদম কী হয়ে গেল। যাই হোক, সব ভাতটা আমি টক দিয়ে মেখে নিই, তারপর ডাল দিয়ে ভাতটা মেখে খাবো। আর কচুর ডালটা তোমাদের বড় ভাইকে পাতেই দিয়ে দিয়েছি, কেন বলো তো, অতটা পছন্দ করে না ডাল, মানে কচুর ডাল পছন্দ করে না, মানে কচু খেতে অত ভালোবাসে না। আর কচু হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার, মানে কচু আমার খুব ভালো লাগে, যেভাবে দেবে দাও। কচুর তরকারি করো, কচুর ঝোল করো, কচু সেদ্ধ করো, মানে যা করবে করো, কিন্তু কচুটা আমার খুবই খুবই প্রিয়। আমার খুব ভালো লাগে, কচু দিয়েই ভাত খেয়ে নেবো তাই মনে হয়, কে জানে, জানি না কেন। যেগুলো একটু লাল লাল করে সেই জিনিসগুলো খেতে একটু বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, খেতে খেতে না ভাতে একটা চুল বেরোচ্ছি, খুব ঘৃণা লাগে গো। এই চুলটা একদম পছন্দ মানে অপছন্দের ব্যাপার, একদম ভালো লাগে না। আর এই দেখো, এই জন্য আমি এক বাটি কচুর ডাল নিয়ে নিয়েছি। এই যে পুঁই শাকের ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আবার। তো চলো বন্ধুরা খেয়ে নিই, সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দাও, টাটা।